কি হলো মামা, ভাড়াটা দেন। কি বললেন ভাই? ভাড়া চাইতেছেন? আপনি আমার চিনেন? গাড়ি চালানো কিন্তু একদম দেখাই দিমু, আগের এই জায়গা থেকে। ঠিক আছে ভাই, আমার ভাড়া লাগবে না, আমি চলে যেতেছি। আয় মামা, 2টা চা দাও আর একটা মালবড় অ্যাডভান্স দাও। বন্ধু শোন, তাহলে আমার কিছু কথা আছে। আচ্ছা, এই যে রিক্সাওয়ালা যে ব্যাপারটা করছে, এদিকে আসলে ঠিক হয়েছে? এই যে মানুষের বড় দেওয়া কামাই করতেছি, তারপরে এই যে মানুষের গাড়ি, মানে ক্ষমতা পাইলেই আমার সবকিছু দেখাইতে হয় না, এগুলো কিন্তু খুব খারাপ। দুরু বেটা, এত জ্ঞান দিস না। আমার উপরে কেউ কোনো কথা কইতে পারে? আর আমার যদি এটা মনে হয় তোকে দাপট, তাহলে দাপটি। আরে মামা, চা বানাই এত সময় লাগে, তাড়াতাড়ি চা দাও না। মামা বিল দিল না? কি বললেন কাকা? হেসটা কি চিনেন না নাকি? মাঠের মধ্যে দোকানদারি করে একদম দেখাই দিমু। উনি আইসে বিল চাইতে। আয় চল। আচ্ছা ঠিক আছে, আমি জাহিদুল ভাইয়ের জন্য একটা মেয়ে দেখবো, তোমাদের পছন্দ হয় কিনা বলবা, ওকে? আরে দূর, ওর মতন বলতে আবার কি প্রেম করবো? তুমি না উল্টা পাল্টা কথা কও। ভাই কল দিছে। ভাই ও আমার নিশানা আছে, আপনি কইলে আমি ওর গুলি করে দেবো। দে শুটটা কইরা দে। আচ্ছা ভাই। কুত্তার মতন পিছন থেকেই গুলি করতে পারবো, সামনে দিয়ে পারবো না। কিরে, তোরা ভয় পাইছিস কি লিগা? বেটা কি যে করবো, যে জায়গায় যাই চারিদিকে শুধু শত্রু লেগে গেছে, মাথায় কোনো কাম করতেছে না। লাগবো না, যার তার সাথে লাগলে তো শত্রু হইবই। দেখো আপন, এভাবে হলে কিভাবে হবে? আমি তোমাকে অনেক ভালোবাসি, তোমার চারদিকে শত্রুর কোনো অভাব নেই। যদি তোমাকে মাইরা ফেলায় তখন আমি কি করব বলো? তুমি একটু বোঝার চেষ্টা করো, তুমি এই খারাপ কাজগুলো ছাইড়া দিয়ে একটু ভালো হওয়ার চেষ্টা করো। এগুলা তুমি কি বলতাছো? হ্যাঁ, একটা কথা কি, এই দুনিয়ায় ভালো মানুষের কোনো দাম নাই। আর আমি খারাপ থেকে ভালো হইতে পারবো না, আমি খারাপই থাকবো। না আপন, তুমি একটু বোঝার চেষ্টা করো। দেখো, এরকম খারাপ একটা মানুষের সাথে কেউ আমার সম্পর্কটা মাইনা নিবে না, আমার ফ্যামিলি মাইনা নিবে না। একটু বুঝো প্লিজ। তুমি এত খারাপ, তুমি ভালো হইতে পারবা, মানুষ কিন্তু চাইলেই ভালো হইতে পারে। একটু বুঝো প্লিজ। দেখো, তোমার কথা কিন্তু আমার ভালো লাগতেছে না। একটা কথা কি, খারাপ মানুষও ভালোবাসতে পারে, ঠিক আছে? আর আমার তাছাড়া কিচ্ছু হইব না। তুমি যত সব আবেগ দেখতেছো, বুঝছো? আবেগ দিয়ে কিচ্ছু হয় না, আমার কিচ্ছু হইব না, তুমি ভয় পাও না কোনো। না আপন, তুমি যদি আমাকে সত্যিকারের ভালোবাসা থাকতা তাহলে আমার কথাগুলো অবহেলা করতে পারতা না। তুমি যদি আমাকে সত্যিকারের ভালোবাসা থাকো তাহলে আমি তোমাকে 1 সপ্তাহ টাইম দিলাম, তুমি 1 সপ্তাহের ভিতরে ভালোই আমাকে দেখাবা। আমি চললাম। দেখছিস বন্ধু, প্রেম করা আসলে একটা প্যারা, ভালোই লাগে না শালা। দেখ ভাই, আসলে ভাবি তোর অনেক ভালোবাসে, বুঝছোস? আর এর লেগে ভয় পাই, কিন্তু তুই এগুলার এই হাস্যকর নিস না। এখন বন্ধু কবি কি করবো, আমার তো মাথায় কোনো কাজ করতেছে না। ও আমার ভালো হইতে পারে, কিন্তু আমি কি ভালো হইতে পারবো? তুই আমার বুঝাও, আমি কেমনে ভালো হবো? আমার একটু ক। ও আমার ভালো হইতে কয়। মামা, তুই চাইলেই ভালো হইতে পারোস। কিভাবে ভালো হবো বল? আমার চারিদিকে শত্রু, না আমি যদি এই অস্ত্রটা ছাড়া রাস্তায় বের হই তাহলে তো ওরা আমার মাইরা ফেলাইবো। তাহলে আমি ভালোটা কিভাবে হবো বন্ধু বল? মামা, তাহলে চল, যাদের সাথে আমাদের শত্রুতা মিল তাদের সাথে আমরা মিলে যাই, তাহলেই তো তুই ভালো হইতে পারবি। আচ্ছা, ওর বিষয়টা ভাইবা দেখ মনে, এখনো তো 1 সপ্তাহ টাইম আছে। চল, কাজ আছে, আনার এনে ঠিক আছে না? পাথরের শহরে গাড়ি বাড়ির বহরে ঘুরছে মন ভীষণ করে। ভাই জানি আপনি আমার এই জায়গায় দেখে আশ্চর্য হইতাছেন, কিন্তু ভাই আমি আপনার কাছে মাপ চাইতেছি ভাই। আমি আপনার যত পোলাপাইন মারছি বা গায়ে হাত দিছি ভাই, সবকিছুর জন্য ভাই আমার মাফ করে দেন ভাই। ভাই আমি ভালো হইতে চাইতেছি ভাই, আমার ভালো হওয়ার সুযোগটা দেন ভাই। আপনি সেদিনকেও একটা পোলা পাঠাইছেন আমার খুন করার জন্য ভাই। ভাই আমি জানি আপনি আমার উপর অনেক রাগ হয়ে আছেন ভাই, প্লিজ ভাই আমাকে আপনি
আল্লাহর রাস্তে ভাই মাফ করে দেন ভাই, আমি ভালো হইতে চাই ভাই। ভাই আপনি আমার কোনো কথার জবাব দিতেছেন না কেন ভাই? ভাই বললাম তো ভাই আমি ভালো হয়ে যাবো ভাই, আপনি আমার মাফ করে দেন ভাই। আপনি আমার উপরে এত রাগ হয়ে আছেন ভাই, আমার দিকে একটু কথার জবাবটা দেন ভাই। আমি বলছি তো আপনার এইসব লাইনে আমি কাজ করুন না, আমি আপনার কোনো কাজে বাধাও দিতেছেন না ভাই, আপনি আমার মাফ করে দেন ভাই। তুই সব ভুলে যেতে পারোস, কিন্তু আমি বলবো না। আর তুই আমার একটা না অনেক পোলাপানের গায়ে হাত দিছিস, তোর প্রতি আমার একটু না অনেক পরিমাণে রাগ। কি রে তোর এত বড় কলিজা, তুই আমার মুখের উপরে কথা বল? এই শহরে আমার উপরে কেউ কোনো কথা বলতে পারে না, আর তোর এত বড় সাহস। ওই মারা করে ভাই ভাই তুমি আমার একটা বার সুযোগ দাও ভাই, আমি আর তোমার কোনো কাজে ভাই বাধা দিব না ভাই, আমার ভালো আর সুযোগটা দাও ভাই, আমি আর তোমার কোনো কাজে ভাই বাধা দিব না ভাই, তুমি একটা বার সুযোগ দাও ভাই। ভাই ওই অগরে আর মারিস না। আর তুই যেহেতু আমার কাছে লাস্টবারের জন্য মাপ চাইতাছস, তোরে আমি মাপ করে দিলাম, কিন্তু তুই এলাকার ভিতরে কোনো রংবাজি চাঁদাবাজি কোনো কিছু করতে পারবি না। আর আমার নাম যেন তোর মুখের উচ্চারণ করতে না দেখি, এলাকা একবারে শান্তশিষ্ট হয়ে চলবি। চা তোরে আমি মাপ করে দিলাম। সমান্তরাল পথের বাঁকে তোমার পথের এই তোমার মাথা কাটছে কিভাবে? আর জাহিদুল ভাইয়া আপনার হাত কাটছে কিভাবে? আর বইলো না, তুমি যেদিন থেকে বলছো আমার ভালো হয়ে যেতে, সেদিন থেকে আমি খুব ভালো হয়ে গেছি। আর যার সাথে আমাদের শত্রুতামি ছিল, যার সাথে আমরা মানে মারামারি করতাম, যার সাথে শত্রুতামি ছিল আর কি, তার কাছে আমরা মাপ চেতে গেছি, বলছি যে আমি এসব কাজ আর করবো না, এসব আপনাদের কোনো কাজে বাধা দিব না, এই আর কি ওগুলো মাপ চাইতে বলছি। তো আমার উপর তো উনি অনেক রাগ হয়ে ছিল, তো এখানে আমাদেরকে মারছে। বিশ্বাস করো আমরা মারিনি, ওনারাই আমাদেরকে মারছে, এবং ওর হাতে এবং আমার মাথায় অনেক আঘাত পাইছি। কিন্তু দেখো বিশ্বাস করো আমি এসব কাজ একবারে বিরত হয়ে গেছি এসব। কি বলতেছো? আমার তো বিশ্বাসই হইতাছে না তুমি ভালো হয়ে গেছো। আসলে আপন আমিও তোমাকে হারাইতে চাই না, যার জন্য আমি তোমাকে খারাপ থেকে ভালো বানাইছি। তুমি নীল আকাশ আপন করেছো।